প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সিডরা ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন যে সিডরা ব্যাংক কিন্তু কেউ অ্যাপে লগ ইন করতে পারতেছেন না। সো সিডরা ব্যাংকের এই সমস্যাটার সমাধান কি হতে পারে আমরা সেটা নিয়ে কথা বলবো। সিডরা ব্যাংক কিন্তু তাদের টুইটারে অলরেডি কিছু আপডেট দিয়েছে। সো আমরা এই প্রসেসটা জানার আগে আমরা তাদের একটু টুইটারে যেতে চাই। টুইটারে গিয়ে তাদের প্রসেসটা আমরা দেখব, তারা কি বলেছে। দেন হচ্ছে আমরা সেটা আমাদের অ্যাপে এবং গুগল ক্রোমের মাধ্যমে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো এই জন্য চলে যাচ্ছি আমার টুইটার অ্যাকাউন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টুইটার অ্যাকাউন্টের নাম হচ্ছে ক্রিপ্টো এশিয়া B2E। সো আপনারা যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে তারা যদি আমাকে টুইটারে ফলো করতে চান সেক্ষেত্রে আমার টুইটার অ্যাকাউন্টটি ফলো করতে পারেন, তাহলে আপনি এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন। আর এটা পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টুইটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিডরা ব্যাংকের কিছু আপডেট রয়েছে। এখানে হচ্ছে 4-5টা তাদের টুইট ছিল। আমরা টুইটগুলো একটু সবগুলো দেখার চেষ্টা করব। দেখতে গেলে আমরা তাদের সিডরা ব্যাংকের টুইটার অ্যাকাউন্টে চলে যাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডরা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। সো এখানে তারা 2 ঘন্টা আগে মূলত এখানে তাদের মেসেজটা দিয়েছে। আমি সেই মেসেজটা আপনাদেরকে একটু জানিয়ে দেন হচ্ছে আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে সচল করতে পারবেন। ওকে, নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে যেটা বলা হচ্ছে, হ্যালো সিডরা ফ্যামিলি। We are back online with a new sign up login authentication management system. The current update is a major update that created the following: 2 SSO অর্থাৎ single sign on process where user will be able to create accounts so they can do the KYC। অর্থাৎ তারা মূলত এখানে লগ ইনের জন্য মূলত একটা আপনার হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। তো যার মাধ্যমে মূলত আমাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশন প্রসেসটাও করতে হবে। এজন্য আমাদেরকে নতুন প্রসেস অনুযায়ী লগ ইন বা সাইন আপ করতে বলেছে। সো নেক্সট টুইটে যেটা বলেছে সেটা আমরা একটু দেখি, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি জাস্ট বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে বলেছে যে প্লিজ ইউজ দ্য ব্রাউজার ফর নাও অ্যান্ড রিফ্রেশ ইউর ব্রাউজার অ্যাবল টু চেক দ্য নিউ ভার্সন। দেন বলেছে প্লিজ শেয়ার ইউর ইস্যু ইফ ইউ ফেস এনি সো উই ক্যান ফিক্স দেম ইমিডিয়েটলি। সো আপনি যেটা বলেছে তাদের ব্রাউজারের মাধ্যমে তারা করতে বলেছে এবং ব্রাউজারটা মূলত হচ্ছে নিউ ভার্সন এবং সেটাকে রিফ্রেশ করে নিতে হবে। দেন বলেছে প্লিজ শেয়ার ইউর ইস্যু ইফ ইউ ফেস সো উই ক্যান ফিক্স দেম ইমিডিয়েটলি। অর্থাৎ আমরা যদি এটা করতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করি সেটা আমাদের শেয়ার করলে তারা দ্রুত সময়ের মধ্যে সেটা ফিক্সড করার জন্য তারা কাজ করবে। তো এটা মূলত তারা বলেছে। দেন ফাইনালি দেখেন বলেছে যে প্লিজ ইউজ mindsidra.com অ্যান্ড ডোন্ট ইউজ দ্য মোবাইল অ্যাপ বিফোর আপডেট। সো ফার্স্ট টাইম আমাদেরকে গুগল অ্যাপের মাধ্যমে আপডেট করতে হবে। আপডেট করার পর মূলত আমাদেরকে হচ্ছে অ্যাপে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি একটু গুগলে চলে যাই, অ্যাপে গেলে তো প্রথমে আমাদের হবে না, কারণ আমাদের যেতে হবে গুগলে। তো গুগলে গিয়ে মূলত আমাদের mindsidra.com নামে যে তাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের ওয়েবসাইটে একটু ক্লিক করতে হবে। আমি আপনি এখানে যাচ্ছি যে mindsidra, আপনারা এখানে গুগল ক্রোমে গিয়ে লিখবেন mindsidra.com, লিখে আপনারা সার্চে চলে যাবেন। সার্চে চলে যাওয়ার পর আপনার এখানে যে ইন্টারফেসটা আসবে সেটা আপনাকে খেয়াল করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে কাজটা করেছিলাম, সো দ্যাট আমার এখানে নতুন করে করতে হচ্ছে। তারপর আমি প্রসেসটা দেখা দিচ্ছি। তো এখানে আসার পর মূলত আপনার জিমেইল এবং পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড চাওয়ার পর এখানে দেখবেন যে KYC অর্থাৎ লগ ইন উইথ KYC পোর্ট নামে একটা অপশন আসবে। আপনার লগ ইন উইথ KYC পোর্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে মূলত রিডাইরেক্ট করে kycport.com নামে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। যে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেন হচ্ছে আপনি লগ ইন করার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। দেন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যে প্রসেসটা কি হতে পারে। ওকে, দেন আমি এখান থেকে আমি এটা করলাম। করার পর আমি কি করব, আমি লগ ইনে ক্লিক করব। সো ইউজার ইমেল ইনভ্যালিড দেখাচ্ছে এখানে। আচ্ছা, আমি আবার দিলাম, দিয়ে লগ ইন করলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে লগ ইন উইথ KYC পোর্ট অলরেডি চলে এসেছে। সো চলে আসার পর এখান থেকে মূলত আমার যে সিডরা অ্যাকাউন্টের এখানে আপডেট হচ্ছে। দেন প্রোফাইল নেম আমি এখানে চেঞ্জ করতে পারবো। আমাকে এই ইনফরমেশনগুলো আমাকে আপডেট করতে হবে। সো আমি এখানে আমার ইনফরমেশনগুলো আমি আপডেট করতেছি। আপনারাও এইভাবে করবেন, লগ ইন উইথ KYC পোর্টে গিয়ে আপনারা কাজটা করবেন। দেন হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে, আমি মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই। তারপর আমার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। ডেট অফ বার্থ আমি এখান থেকে সিলেক্ট করব। তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার প্রসেসটা যেহেতু একটু ডিফিকাল্ট, সো একটু সময় লাগবে। তো আপনারা এখান থেকে ব্যাক করে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর তারপর আমি বাকি প্রসেসটা সুন্দরভাবে কমপ্লিট করবেন। তো এভাবে আপনার
জন্ম তারিখটা সেট করে দেওয়ার পর আপনি মূলত এখানে আপনার সব ইনফরমেশনগুলো ক্লিয়ার করবেন। নামটা অবশ্যই কোনোভাবে যাতে আপনার আইডি কার্ডের ডিফারেন্ট না হয়, অর্থাৎ আইডি কার্ড যেভাবে আছে আপনি সেভাবে আইডি কার্ড অনুসারে আপনার নাম জন্ম তারিখটা সুন্দরভাবে দেবেন। যাদের আইডি কার্ড নাই তারা পরিবারের অন্য কারো আইডি কার্ড এবং নাম ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভেরিফিকেশনের ক্ষেত্রে তার সম্পূর্ণ তথ্য আপনাকে সবসময় ব্যবহার করতে হবে। তো এই ফর্মটা পূরণ করার পর আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেল। সো এটা মূলত তারা তাদের কেওয়াইসি প্রসেসটাকে সমাধান করার জন্য এবং বাইনিং অবস্থায় কেওয়াইসিটাকে দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য মূলত তারা এই প্রসেসটা চালু করেছে। এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য মাইনারদের জন্য একটা ভালো একটা কাজ। সো সিড্রা ব্যাংক কিন্তু এটা বরাবরই বলে এসেছিল যে তারা মূলত আপনার এই ধরনের কাজ সিড্রা কেওয়াইসি পোর্ট সংক্রান্ত বিষয়ে তারা আগে থেকেই অ্যানাউন্স করেছিল, কারণ তাদের অনেক ফেক ইউজারের কারণে তারা মূলত কেওয়াইসি ব্যতীত সিড্রা ব্যাংকে তারা মাইনিং এবং অ্যাকাউন্টটা লগ ইনের ক্ষেত্রে তারা একটু প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে, যেটা আমরা এর আগেও দেখেছি। সো আফটার অল যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রসেস। আপনি জাস্ট লগ ইন পোর্টে ক্লিক করবেন, করার পর সেটা অবশ্যই আপনি ফার্স্ট টাইম আপনি অ্যাপ থেকে যাবেন, কি বলে যে আপনার ব্রাউজার থেকে যাবেন। প্রথমে আপনি অ্যাপে যাবেন না, কারণ অ্যাপ থেকে আপনি লগ ইনটা করতে পারবেন না। ব্রাউজারে গিয়ে আপনার ওই কাজটুকু শেষ করে তারপরে আপনাকে আসতে হবে আপনার অ্যাপে। তো অ্যাপে আসার পর মূলত আপনি আপনার লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে হিউম্যান ভেরিফিকেশনটা করবেন। সো ভেরিফিকেশনটা এখন যেহেতু নিচ্ছে না, কারণ হচ্ছে একটু প্রবলেম আছে তাদের, হয়তো এখনও সিস্টেমে প্রবলেম রয়েছে। সো যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপে লগ ইন করতে না পারছেন, আপনি ট্রাই করে যাবেন যে আপনি হচ্ছে ক্রোমের মাধ্যমে প্রতিদিন গুগল ক্রোমের মাধ্যমে আপনার মাইনিংটা কালেক্ট করে রাখার জন্য। তো অ্যাপটাতে কোনো প্রকার আপডেট এসেছে কিনা আমরা সেটা একটু দেখে নিতে চাই। এই জন্য আমি একটু গুগল প্লে স্টোরে যাবো। জাস্ট যদি সমস্যাটা এখনই সমাধান হয়ে যায় তাহলে তো বেটার। আর যদি অ্যাপের মাধ্যমে করতে না পারেন তাহলে যে কদিন আপনি অ্যাপের মাধ্যমে করতে না পারছেন ততদিন পর্যন্ত আপনি হচ্ছে মাইনারের মাধ্যমে করে যাবেন। তো অ্যাপে অলরেডি আপডেট চলে এসেছে, আমি অ্যাপটা আপডেট করতেছি, কারণ আমিও এখন আপডেট দেইনি। যাই হোক, ভালোই হলো যে আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাতে পারলাম। অ্যাপটা আপডেট করে আমরা পুনরায় এখান থেকে আমরা লগ ইন করার চেষ্টা করব। জাস্ট একটু ওয়েট, অ্যাপটা একটু আপডেট হয়ে যাক। ওকে, আমাদের অ্যাপটা আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও এখানে বলতেছে সাইন ইন উইথ কেওয়াইসি পোর্ট। আমরা সাইন ইন উইথ কেওয়াইসি পোর্টে আমরা এখন ক্লিক করব, যেহেতু আমরা এর আগে থেকে করে এসেছি, ওয়েবসাইট থেকে করে এসেছি। তো কেওয়াইসি পোর্টে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন যে ইমেল চাচ্ছে। সো আমরা আমাদের ইমেলটা এখানে দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেবো, যেহেতু আমার পাসওয়ার্ডটা সেভ করা আছে। আমি আবার নিচ্ছি ইমেল পাসওয়ার্ড। ওকে, আমি আমার মেইল পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যালাউ সিড্রা ব্যাংক টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে লগড ইন, ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন। আমি ক্লোজ করে দিলাম। এরপর তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পুনরায় ইন্টারফেসে এসে, তো সর্বোপরি ক্লোজ অপশন আসার পর আপনি এখান থেকে আর নতুন করে কোথাও যেতে পারবেন না। জাস্ট হচ্ছে আপনাকে এভাবেই রাখতে হবে, পরবর্তী আপডেটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আপনারা আপনাদের এইটুকু কাজ শেষ করার পর আপনারা জাস্ট এতে থাকবেন, ওয়েটিংয়ে থাকবেন। পরবর্তী আপডেট আসলে আমরা অবশ্যই সেটা ভিডিও করে জানিয়ে দেবো। আর এখন আপনি যেহেতু অ্যাপের মাধ্যমে মাইনিংটা কন্টিনিউ করতে পারতেছেন না, সো দ্যাট আপনি এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে mindseedra.com, সেখানে আপনি লগ ইন করে রাখবেন। লগ ইন করে সেখান থেকে আপনি প্রত্যেক দিনের ডিপোজিটটা কালেক্ট করে নেবেন। তো উইন্ডোজ ভার্সনে দেখেন আপনি কীভাবে মাইনিংটা করবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে, সো কম্পিউটার স্ক্রিনে কিন্তু আমার সঠিক তথ্যগুলো দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে 33টা রেফার রয়েছে, পাশাপাশি আমার 540 কয়েন রয়েছে। সো আমি এটা প্রতিদিন এখান থেকে কিন্তু আমি ফসিটটা নিতে পারবো। দেখেন আমি এখান থেকে অলরেডি 40 মিনিট আগে ফসিটটা নিয়েছি, এবং এখানকার যে স্ট্যাটিস্টিক্সটা সেটা কিন্তু আবার এখানে আপডেট দেখানো হচ্ছে, অর্থাৎ সব কিছু ঠিক আছে। তো হোমে গেলেও আমরা সব কিছু ঠিক পাচ্ছি, এবং তাদের ডিস্ট্রিবিউশন সামারি যেটা রয়েছে ওভারঅল সেটাও কিন্তু সব কিছু ঠিক আছে। ইভেন প্রোফাইল অপশনে আমরা যেটা আপডেট করেছি সেটা কিন্তু আমরা প্রোফাইলে দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু ঠিক আছে। সো দ্যাট অ্যাপে যখন পর্যন্ত তাদের প্রবলেমটা সলভ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই হচ্ছে আপনারা উইন্ডোজের মাধ্যমে বা আপনি আপনার গুগল ক্রোমের মাধ্যমে আপনি আপনার মাইনিংটা চালু রাখবেন। তো এই ছিল মূলত আপনার আপডেট।
তো পরবর্তীতে যে আপডেটগুলো আসলে আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত আপনারা এই কাজটা করে আপনার মাইনিংটা কন্টিনিউ করে যান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ক্রিপ্টোকারেন্সি শর্ট কোর্সে অ্যাডমিশন নিতে চান, যারা কয়েনগুলো যদি আপনারা ভালো করে সেল করতে পারেন এবং সেল করে টাকাটা নিয়ে আসতে পারেন, সেজন্য আমাদের একটা শর্ট কোর্স চালু করা হচ্ছে। সেই কোর্সে সবাই যারা জয়েন করতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ করবেন কোর্সের এনরোলমেন্ট সম্পর্কিত বিষয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।